আচ্ছা, কোন কোন স্টোন সব থেকে বেশি বিক্রি হয়? মানে সব থেকে বেশি জেম স্টোন যেটা বিক্রি হয় সেটা হচ্ছে কোরাল, পলা, পান্না বিক্রি হয় বেশি, মুক্ত বিক্রি হয় বেশি। সব থেকে বেশি বিক্রি হয় হচ্ছে কোন ধরনের ডায়মন্ড গুলো অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটের জন্য ইউজ হয় আর কোনগুলো ফ্যাশনের জন্য ইউজ হয়? এইবার আমাদের ইন্ডিয়াতে সব থেকে অ্যাস্ট্রোলজি পারপাসে যেটা ডায়মন্ড বিক্রি হয় সেটা হচ্ছে ডি থেকে আই পর্যন্ত। ধরো আমি একজন কাস্টমার হিসাবে দোকানে গেছি, আমি রত্ন কিনতে চাই, আমার প্রাথমিক কর্তব্য কি কি দেখে নিয়ে নেওয়া? আচ্ছা, কোন কোন স্টোন সব থেকে বেশি বিক্রি হয়? মানে আমাদের সংখ্যায়? সব থেকে কলকাতাতে সব থেকে বেশি জেম স্টোন যেটা বিক্রি হয় সেটা হচ্ছে কোরাল, পলা, হ্যাঁ, আর পান্না বিক্রি হয় বেশি, মুক্ত বিক্রি হয় বেশি। সব থেকে বেশি বিক্রি হয় হচ্ছে পান্না। পান না? হ্যাঁ, এই যে কারণে কি এই যে পান্না এর বলতে, কারণটা কি? হ্যাঁ পান্না বেশিরভাগ পান্না বিক্রি করার একটাই কারণ হচ্ছে পান্না হচ্ছে বুদ্ধির কারক। ঠিক আছে, বিজনেসকে গ্রো করার জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য পান্না তো একদম দারুণ জিনিস, দারুণ হুম। রত্ন। হ্যাঁ, যে পান্নার পড়াশোনায় মন বসছে না তাকে পান্না রত্ন ধারণ করলে সেক্ষেত্রে তার পড়াশোনার মন বসবে, স্বাভাবিকভাবে সে পড়ার ইচ্ছে তার স্বাভাবিকভাবেই বাড়বে। ঠিক আছে, এইবার অনেক মানুষের পান্না এমনই একটা কুল স্টোন যে আমাদের মাথার স্নায়ুকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে, চিন্তা ভাবনা অনেক বাড়িয়ে তোলে। হুম। এবার তুমি পান্না পড়ার পর আগে কাউকে কনভিন্স করবে, তুমি একটা পান্না ভালো রত্ন পান্না ধারণ করলে কাউকে কনভিন্স করতে যেটা প্রবলেম হচ্ছিল পান্না ধারণ করার আগে, সেটা করার পর কিন্তু পান্নার যে তুমি পজিটিভ বেনিফিটটা পাবে, হুম। তুমি সহজেই তাকে কনভিন্স করাতে পারবে যে আচ্ছা, কোনো বিষয়টা এইটা। মানে পান্না প্রচণ্ড বুদ্ধির কারক বলা হয় পান্না। পান না অরিজিনাল কি করে চেনা যাবে বা কিরকম দাম হয়? হ্যাঁ, সেক্ষেত্রেও তোমার ওই যে বললাম যে সব সার্টিফিকেটটা থেকে তো আছে। বেস্ট, দেখো সব থেকে বেস্ট পান্না কলম্বিয়ান পান্না। ওকে। তার থেকেও ভালো পান্না হচ্ছে তোমার আফগানিস্তানের ফ্রান্সের পান্না। ফ্রান্সের পান্না সব থেকে কস্টলি পান্না, মানে কলম্বিয়া পান্নার থেকেও দামি পান্না। কিরকম দাম হয় এক একটা? মোটামুটি ধরো একটু ভালো কোয়ালিটি পাওয়া গেলে মোটামুটি যদি একটু ভালো কোয়ালিটি নিতে গেলে 5-6 লাখ টাকা তার ক্যারেট থেকে শুরুই হয় মানে বিষয়টা। ক্যারেট, এই ক্যারেটটা কিভাবে মাপা হয়? ক্যারেটটা হচ্ছে 200 মিলিগ্রাম, মানে ধরো যেমন 200 মিলিগ্রাম 200 মিলিগ্রামে হচ্ছে 1 ক্যারেট। আচ্ছা। হ্যাঁ, আর 182 মিলিগ্রামে হচ্ছে 1 রথি। ওকে। এবার তো আমাদের কাছে ক্যারেটেও কেউ জেম স্টোন নিয়ে যান, ক্যারেটে হলে 10% বেশি লাগে, রথিতে হলে 10% কম লাগবে। বিষয়টা এই জায়গাতে যে যেমন খুশিতে দামে যেরকম নিয়ে যেতে খুশি পারে। মাপবে। হ্যাঁ, আসলে কি হয়, পাউন্ডে মাপবে না কিলোয় মাপবে তার ব্যাপার। তার ব্যক্তিগত ব্যাপার। হুম। সেক্ষেত্রে জ্যোতিষীরা লিখে দেন রথি, মানে বাংলাতে রথিটা বেশি চলে বলে সেই ক্ষেত্রে আমরা রথিটাই বিক্রি করি। এবার কেউ ক্যারেটে, বাইরেকার যে কাস্টমাররা যারা আসেন তারা ক্যারেটে নেন, যা দাম থাকে সেখান থেকে আমাদের 10% প্লাস হয়ে যায় দামের বিষয়টাই। আচ্ছা, এইবার আমাকে বলো যে তাহলে একটা স্ট্যান্ডার্ড আফগানিস্তানের যে বললে পান্না। পানসের পান্না, তা একটা স্ট্যান্ডার্ড সাইজের পান্না যেটা ধারণ করা যাবে সেটার দাম কত? 30-40 লাখ টাকা একটু ভালো নিতে গেলে। 30-40 লাখ টাকা? অবশ্যই। আর যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মার্কেটে এখন চলছে? সব থেকে ভালো পান্না হচ্ছে, প্রথমত হচ্ছে ব্রাজিল পান্না, বহু দিন ধরে আসতো যে ব্রাজিল পান্না। হ্যাঁ, একদম স্ফটিকের মতো স্বচ্ছতা আর গ্রিন, একদম ঘাসের মতো কালার, একদম দুর্দান্ত। যার এসে পান্না তো আসা বন্ধ হয়ে গেছে। আর দীর্ঘদিন মাইন্স, মানে ব্রাজিলের কিছু কারণ রয়েছে, পরিবেশগত আইনের কারণে মাইন্স কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে রত্ন আর উত্তোলন হচ্ছে না। এইবার কি হয় যে খনি মালিকরা যারা ছিলেন স্বাভাবিকভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে স্বাভাবিকভাবে খনি বন্ধ করতে বাধ্য হয়েছেন। এবার তার এখন যে কারণে ওই মিনাস জেরাইস যে পুরানো খনির যে পান্নাটা সেটা তো কমপ্লিটলি এখন বন্ধ। এইবার তার পরিপ্রেক্ষিতে তার বিকল্প হিসাবে বাইয়া অঞ্চল থেকে, আমি আগেই বলেছি ওই যে পান্নাটি ওবেক পান্না আসে, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট পুরো জিরো, কিচ্ছু হয় না। ওই পান্নাটাকে ব্রাজিল বলে বিক্রি করা হচ্ছে, তাতে লাভ কিছু হচ্ছে না। এখন সব থেকে বেস্ট পান্না আজকের ডেটে সুলভে পাওয়া যায়, সেটা হচ্ছে জাম্বিয়া থেকে আসে কাজেম মাইন্সের পান্না, সেটা হচ্ছে জাম্বিয়ান পান্না। আচ্ছা, আমি নিজেও ধারণ করে আছি, আর খুব ভালো পান্না। এগুলো এগুলো কিরকম কস্ট? খুব সুলভে পাওয়া যায়, খুব সস্তায় পাওয়া যায়, খুব হার্ডনেস যথেষ্ট ভালো হয়, কালার খুব গ্রিন হয়, ক্রিস্টাল জাতের পাথর হয়। তোমার মোটামুটি জাম্বিয়া পান্না 200 টাকা থেকে আমরা স্টার্ট করি, 200 টাকা থেকে আপ টু শুরু করে মানে 20-30 হাজার টাকা পর্যন্ত রথি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। মানে 20-30 হাজার টাকা, মানে ওই তোমার 1 লাখ টাকার মধ্যে
ভালো পান্না মানে পাওয়া মোস্ট যায়। কস্টলি পান্নাটাও 1 লাখ টাকার মধ্যে ভালো একদম একদম কোয়ালিটির এসে একদম, যায়। যেটা আমরা 200 টাকা। আমরা একটা ছোটবেলায় শুনতাম কবিতা চুনি পান্না, হুম। চুনির কি এফেক্ট হয়? শুনি তো ওই তো রবির, দেখো রবিকে সাপোর্ট দেওয়া মানে মান সম্মান প্রতিপত্তি পদোন্নতি এবং চোখ হাট সমস্ত কিছুই কিন্তু ভালো রাখে রবি, বিষয়টা এটা। এবার স্বাভাবিকভাবে তুমি একটা রবিকে যখন সাপোর্ট দিচ্ছ, চাকরির ক্ষেত্রে কিন্তু পদোন্নতি ঘটছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে রবি যখন পাওয়ারফুল হবে, রবি যখন পাওয়ারফুল হয় তখন তুমি কিন্তু সেই সার্ভিসটা জয়েন করতে পারবে, বিষয়টা ভালো একটা সার্ভিস পেতে পারো, বিষয়টা এটা। রবিকে স্ট্রং হতে হবে, ভালো চাকরি পেতে গেলে রবিকে স্ট্রং হতে হবে। সেই জায়গায় আমরা সবসময় বলি কাস্টমারকে একটা ন্যাচারাল 100% ন্যাচারাল রুবি পড়ার চেষ্টা করুন, তাহলে সেক্ষেত্রে সেই বেনিফিটটা পাওয়া যায়, বিষয়টা এইটা। রুবির প্রচুর কাজ। তাহলে এই রুবি মানে চুনি, তাই তো? চুনি, একদমই তাই। চুনি। এই চুনির দাম কত হয়? চুনি তো দেখো এখন গ্লাস ফিল্ড চুনি বা, হ্যাঁ একটা মজার জিনিস, হুম। নিউ বার্মা, হুম। নিউ বার্মা বলেও কিন্তু, আমি যেমন মোজাম্বিক নিয়ে আলোচনা করেছি, নিউ বার্মা বলেও কিন্তু পৃথিবীতে কোনো মানিস নেই, এটা মানুষের বোঝা উচিত। আমি কিন্তু অনেক দিন আমার পুরোনো ভিডিওতে বুঝিয়েছি কাস্টমারদের, যারা আমাদের ভিডিও দেখেন, যে নিউ বার্মা বলে কোনো চুনি হয় না, সম্পূর্ণ ভুলভাবে মানুষকে বোকা বানিয়ে বিক্রি করা হচ্ছে। এটা ব্যাংকক থেকেই আসে গ্লাস ফিল্ড চুনি, তাকে নিউ বার্মা বলে বিক্রি করা হয়। ওকে। এর কোনো মানে অস্তিত্ব নেই। যেটা বার্মাতে, যে জিনিসটা বার্মাতে জন্মাবে তাকে তো স্বাভাবিকভাবেই আমি বার্মা বলবো। যার জন্মই বার্মায় না তাকে আমি ভুলভাল বলে তাকে আমি নিউ বার্মা বলে বেচবো কি করে? মানুষকে বোকা বানিয়ে বিক্রি হয়। কলকাতাতে নানানভাবে মানুষকে এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে যে আলটিমেট আমি বিক্রিটা করব। মানুষ যে রত্ন ভালোবেসে পড়বে, যে এটার কি উপকারিতা, সেটা আর কেউ করছে না, বিষয়টা এই জায়গাতে। এটা সবাই সবার ব্যবসাটা করছে, বিষয়টা সেটা অসৎ উপায় দেখছে, দেখছে একদম অনেকে। যে কারণে তোমরা যারা সঠিকভাবে ব্যবসা করতে তাদেরও সমস্যার সৃষ্টি হচ্ছে তো। আচ্ছা, আমাকে বলো যে ধরো একদম সিম্পল, ধরো কোনো কেউ একজন ভিউয়ার্স দেখছে যে পুরো পডকাস্টটা দেখেনি, তার জন্য বলছি। নিশ্চয়ই। যে ধরো আমি একজন কাস্টমার হিসাবে দোকানে গেছি, ওকে, আমি রত্ন কিনতে চাই, একদমই আমার প্রাথমিক কর্তব্য কি কি দেখে নিয়ে নেওয়া? এই হিসাবে তুমি দেখবে হচ্ছে একটা রত্নের ক্ল্যারিটি কতটা ভালো আছে, দেখতে হবে রত্নের ক্ল্যারিটি কত ভালো আছে, কালার কতটা ভালো আছে, সেই সবগুলোকে দেখার পর যদি তোমার রত্নটা ভালো হয়, ভালো লাগে, তাহলে দোকানদারকে বলুন যে আমাকে একটা সঠিক বিল প্রোভাইড করুন, আর আমি এই রত্নটি নিজে গিয়ে টেস্টিং করাবো। হ্যাঁ, যে ভালো ল্যাব থেকে পরীক্ষা করার পর যদি মনে হয় ভালো, তবেই আমি রত্নটি কিন্তু নেব আমার নিজের ধারণ করার জন্য, না হলে যথারীতি আমি এসে ফেরত দিয়ে দেবো। এই কন্ডিশনে রত্ন কেনাটা উচিত, না হলে রত্ন কেনা উচিত না। তার থেকে আমি তো সব কাস্টমারদের বলি, যাদের একটু রত্ন কিনতে, যারা একটু সস্তায় না, ওই কিছু দোকানদার আছে যে পুরনো, যারা জেমস্টোন কেনা বেচা করেন, স্বাভাবিকভাবেই তো তারা পুরনো কিনছেন, বেচে দিচ্ছেন, একটু সস্তাতে বিক্রি করে দিচ্ছেন। এইবার ওই রত্নগুলো যারা কেনাকাটা করছেন, তারা কিন্তু সস্তায় রত্ন কাস্টমারদের বিক্রি করছেন। ওই রত্ন পড়ার থেকে আমি প্রত্যেকটা কাস্টমারকে বলি, শিকড়, গাছের মূল, প্রত্যেকটা নবগ্রহের মূল পাওয়া যায়, সেই মূল ধারণ করুন। একটু কষ্ট করে প্রতিটা সপ্তাহে চেঞ্জ করুন মূলটাকে, ওতে অনেক বেশি বেনিফিট পাবেন, যেটা পুরনো রত্নের ক্ষেত্রে পাবেন না। পুরনো রত্নের নেগেটিভ এনার্জিটাও আপনাকে নিতে হবে, কারণ মূলটা হচ্ছে 100% ন্যাচারাল, এবং তার মধ্যে কোনো রকম ট্রিটমেন্ট থাকে না। 100% ন্যাচারাল মূল এবং নতুন জিনিস, সেক্ষেত্রে হাতে ধারণ করুন বা যেখানে খুশি শরীরের মধ্যে ধারণ করুন, প্রতি সপ্তাহে চেঞ্জ করুন, তাতে অনেক বেনিফিট পাবেন। পুরনো রত্ন পড়ে কিছু লাভ হবে না, বিষয়টা এই জায়গাতে। এই যে রত্ন আছে, এই রত্নগুলোর তো আঙুল স্পেসিফিক থাকে। নিশ্চয়ই। তাহলে মানে এরকম তো নিশ্চয়ই ব্যাপার থাকে যে কোন আঙুলে কোন রত্নটা পড়া ভালো। অবশ্যই সেইটা সম্পর্কে একটু বলো, যে কোন আঙুলে কোন রত্নটা যায়। এই হাতে এটা কি রত্ন? এটা পান্না পড়ে আছে, কলম্বিয়ান পান্না পড়ে আছে। আচ্ছা, এটা জাম্বিয়ান পান্না, এটাই আগে ব্যবহার করতাম, এটা নতুন। আচ্ছা, কলম্বিয়ান পান্না। আচ্ছা। তাই এটা কলম্বিয়ান পান্না। এই আঙুলে কিন্তু ক্যাটসাইও ব্যবহার করা যায়, এই আঙুলে পান্নাও ব্যবহার করা যায়, এই আঙুলে ক্যাটসাইও ব্যবহার করা যায়। মানুষের অনেকে মানে কনফিউশন থাকে যে কোন আঙুলে কোন রত্ন পড়বো, আমাদের বারবার জানতে পারে। কিন্তু এই ভিডিওটা দেখলে মানুষের এই ভিডিওটা দেখলে স্বাভাবিকভাবে মানুষ কিন্তু বুঝতে পারবেন। এই আঙুলে রুবিও পড়া যায়, পলাও পড়া যায়। আচ্ছা, এটা কি আছে? এটা চুনি পড়ে আছে, বার্মা চুনি পড়ে আছে। আচ্ছা, একদম ওই যেটা বলছিলে যে বেস্ট চুনি, একদম। আচ্ছা, আর এই আঙুলে কিন্তু তোমার শুক্রের প্রতিকার পড়া যায়, শনির প্রতিকার পড়া যায়, নীলা পড়া যায়, হিরেও পড়া যায়, এই আঙুলে সবকিছুই পড়ে, গোমেদ পড়া যায়। আচ্ছা, তোমার হাতে কি আছে? এটা আমার ওপাল পড়ে আছে। আজকের ডেটে জীবন্ত রত্ন বলা হয় ওপালকে। ওপালটা কি জিনিস? ওপাল তো শুক্রের মেন স্টোন, এছাড়াও এটা 7টা প্ল্যানেটকে কন্ট্রোল করে, 7টা গ্রহের কাজ করে আরো,
ঠিক আছে। ওকে, ওপেল যে কারণে এমনই একটা রত্ন, অনেক মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু এটা ব্যবহার করতে পারেন। অস্ট্রেলিয়ার জাতীয় পাথর, আর এটা কিন্তু অস্ট্রেলিয়ার মানুষের প্রত্যেকটা মানুষের কাছেই এটা আছে। আছে। এই মানুষ ওরা খুব ভালোবেসে পড়ে এটা। আর এই আঙুলে? আর এই আঙুলে পোখরাজ, এটা এখন যেটা পড়ে আছি পোখরাজ, এই আঙুলে পোখরাজ পড়া যায়, এই আঙুলে ওপেল পড়া যায়। ওপেল এই আঙুলে আমি পড়ে আছি, তাই এই আঙুলে ওপেল পড়া যায়। আচ্ছা, মানে রত্নের এরকম স্পেসিফিক আছে যে যে আঙুলে মানে পড়লে ওটা এফেক্টটা ম্যাক্সিমাইজ করে। একদম, একদমই তাই। তাহলে আমি যদি কোড়ে আঙুলের বদলে এই আঙুলে পান্না পড়ি, হ্যাঁ, তার কি এফেক্টের ডিফারেন্স হবে? হয়তো 5-10% হলেও হতে পারে বিষয়টা এই জায়গাতে, একদমই তাই। আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে, রত্ন আঙুলে ব্যবহার করলে বেশি কাজ হয়, এটাই নিয়ম। ওকে, হ্যাঁ, অনেকে হাতে পড়ে। হাতে পড়ে, সেখানের থেকেও হাতে পড়ে, গলায় পড়ে, সরাসরি সানলাইটটা কিন্তু রত্নের উপর এসে পড়ে না। আচ্ছা, আর আঙুলে পড়লে সানলাইটটা সরাসরি এসে পড়ে, সেটা অনেক বেশি লাভজনক। একদম, একদম, সেটা অনেক বেশি লাভজনক, একদমই তাই। অনেক ভালো লাগলো তোমার এই পুরো রত্ন সম্পর্কে যে নলেজ এবং তোমার বিজনেসটা। দেখো, এটা নলেজ বলতে আমি তো 2-5% জানি, যেটুকু আমি বললাম বিষয়টা খোলাখুলি। এটা বিশাল বড় সাবজেক্ট, হ্যাঁ, যত গভীরে যাবে অনেক শিখতে হবে, আমাকেও এখন অনেক শিখতে হবে। হ্যাঁ, যথারীতি যেটুকু 2-4% জানি সেটাই আমি এখানে আলোচনা করলাম। তোমার ইন্টেন্সটা আমার খুব ভালো লাগলো, যে সঠিক রত্ন সঠিক দামে দেওয়া। অবশ্যই, সেটা তো মানুষকে বোঝা উচিত। আজকে মানুষ অনেক দিন ধরে হিটেড, ট্রিটেড, গ্লাস ফিল্ড, হেনা তেনা বিভিন্ন রকমভাবে মানুষ কিনেছে, রত্ন কিনে ঠকছেন। সার্টিফিকেট সঠিক দোকানদার দেননি, রেটে ঠকে যাচ্ছেন। এইসব জায়গা থেকে মানুষকে কিন্তু সচেতন, আমরা প্রথম থেকেই, আমি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে আমার ভিডিও যারা ফলো করেন, চিরদিনই আমি মানুষকে বুঝিয়ে এসেছি যে সঠিক জিনিসটা সঠিক জায়গা থেকে কেনার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেক বেশি উপকার আপনি সেখান থেকে পাবেন। রত্ন ব্যবসায়ী হিসাবে তোমার লক্ষ্যটা কি এখন? রত্ন ব্যবসায়ী, দেখো, ব্যবসাটা তো বললাম না, ব্যবসাটা করা হচ্ছে মূল উদ্দেশ্য আমি অনেক ভালোবেসে করি। হ্যাঁ, এটাকে আমি খুব প্রাণ দিয়ে ভালোবাসি। আমি ক টাকা বিক্রি করলাম, কত লাভ করলাম, সেটা পরের কথা, ঠিক আছে। আমি এইভাবে ব্যবসাটা করি যে আগামী দিনে যেন আমার পরের প্রজন্ম যখন এই ব্যবসায় এসে বসবে, তারা যেন সেই জায়গাটা নিয়ে ভাববে যে কাস্টমাররা, পুরনো কাস্টমাররা, তো আমি হয়তো তখন পৃথিবীর বুকে থাকবো না, ঠিক আছে, তখন সেই কাস্টমাররা, সেই পুরনো কাস্টমাররা এসে সেই আমার পরের প্রজন্মকে এসে বলবেন যে ভদ্রলোক এখানে থাকতেন, তিনি কিন্তু আমাকে এই জেমস্টোনটা দিয়েছেন এবং সঠিক মূল্যে সঠিক জিনিস, খাঁটি রত্ন দিয়েছেন। তখন সেই প্রজন্ম আরও সেইটা নিয়ে ইন্সপায়ার হবে। বিষয়টা এই যে ভালো জিনিস, তারও মনে ইচ্ছে হবে যে আমি তাহলে কাস্টমারকে ভালো জিনিসটাই দিই। বিষয়টা এই জায়গাতে। কোন ধরনের ডায়মন্ড গুলো সব থেকে বেশি কস্টলি হয়? আজকের ডেটে হচ্ছে গোলকুন্ডা মাইন্সের ডায়মন্ড হচ্ছে সারা মানে পৃথিবী বিখ্যাত। সে গোলকুন্ডা মাইন্সের ডায়মন্ড কিন্তু বহুকাল আগেই আসা বন্ধ হয়ে গেছে। এবার কি হয়, গোলকুন্ডা মাইন্সের ডায়মন্ড কিছু কিছু দোকানদার হয়তো রাখেন, তারা যারা পুরনো জেমস্টোন মার্কেট থেকে কালেক্ট করেন, তাদের কাছে ওই ব্যবহার করা জেমস্টোন তারা কিন্তু বিক্রি করেন। আমরা কিন্তু পুরনো বেছি না বলে আমরা রাখতে পারি না গোলকুন্ডা মাইন্সের ডায়মন্ড। তার কাটিংও অত ভালো হয় না, কিন্তু গোলকুন্ডা মাইন্সের ডায়মন্ড জগৎ বিখ্যাত। এখন যে ডায়মন্ড আসে আফ্রিকা থেকে, সিন্ডিকেট ডায়মন্ড, সেটা কিন্তু সারা ভারতবর্ষ, তারা সারা ওয়ার্ল্ডেই কিন্তু এই ডায়মন্ড বিক্রি হচ্ছে এই র্যাপ রেটে, ঠিক আছে। তার কাটিং, তার ক্ল্যারিটি, তার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু আলাদা। বিষয়টা এই জায়গাতে। আচ্ছা, হ্যাঁ, সেই এবার ভ্যারিয়েশনটি কেন হয় যে এই ডায়মন্ডের VVS1 ডি কালার, ডি থেকে একদম মানে কিউ পর্যন্ত কালার ডায়মন্ডের বিক্রি হয়। বিষয়টা এই জায়গাতে। তাহলে কোন ধরনের ডায়মন্ড গুলো অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটের জন্য ইউজ হয় আর কোনগুলো ফ্যাশনের জন্য ইউজ হয়? এইবার মানে আমাদের ইন্ডিয়াতে সব থেকে অ্যাস্ট্রোলজি পারপাসে যেটা ডায়মন্ড বিক্রি হয় সেটা হচ্ছে ডি থেকে আই পর্যন্ত। এই ডিটা কি আই কি? হ্যাঁ, এবার ডি থেকে প্রত্যেকটা হচ্ছে কালার ডায়মন্ডের। আচ্ছা, হ্যাঁ, যেমন হচ্ছে ডি, ই, হ্যাঁ, এর পরস্পর কালার রয়েছে। যেমন হচ্ছে GHIJKL, কালারটা যত, কালার গ্রেডিং। হ্যাঁ, কালার গ্রেডিং। যত তুমি নিচের দিকে আসছো, MNOP, যত কালারগুলো সব নিচের দিকে চলে যাচ্ছে, তখন ইয়েলো কালার এসে যাচ্ছে ওর মধ্যে। আচ্ছা, সেই মানে ডি যত হবে হোয়াইট হবে, হোয়াইট হবে। আচ্ছা, একদম হোয়াইট। মানে এটা কি ডি দিয়ে শুরু না এ দিয়ে শুরু? না, এর আগেও একটা আছে। আচ্ছা, হ্যাঁ, সে মানে ডি এর আগেও আছে, সেটা ইন্ডিয়াতে চলে না। বিষয়টা এই জায়গাতে এত দামি সেটা। একদম। তাহলে ডি এর এই জিনিসগুলো আমি যেটা বলছিলাম যে অ্যাস্ট্রোলজিক্যাল আর ফ্যাশনেরটা। এবার অ্যাস্ট্রোলজিক্যাল বলতে দেখো, যারা অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে, এই তো তোমার ডায়মন্ডের এতগুলো ক্যাটাগরি বললাম, সেক্ষেত্রে যারা অ্যাস্ট্রোলজি বেনিফিটের জন্য পড়ছেন, তারা কিন্তু ডি থেকে আই পড়তেই পারেন।
তার মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট 100% পেয়ে যাবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার যারা এবার জুয়েলারি পারপাসে পড়ছেন সেক্ষেত্রে তারা একটু লো কস্ট ডায়মন্ড পড়তেই পারেন। ডায়মন্ড তো আমরা সস্তা থেকে সস্তায় থেকে বিক্রি করি, মানে 80 টাকা থেকে সেন্ট ডায়মন্ড, রিয়েল ডায়মন্ড সেল করি, আপ টু আমাদের কাছে 4-5 হাজার টাকা পর্যন্ত সেন্ট Real diamond। একদমই তাই।